বেশ কয়েক মাস পর ননদের বাসায় গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ডাক্তার দেখাবো, তার সাথে ২-১ দিন থাকাও হবে। কিন্তু থাকার হলো কি, ওই ২ দিন যেতে না যেতে বাচ্চাদের কান্নাকাটিতে অসহ্য হয়ে আবার ফিরে আসতে হলো। আসলে গ্রামে থাকা বাচ্চাগুলা একরকম হয়ে যায়, ওই শহরের দুরুমের বাসাবাড়িতে তাদের হয় না, কেমন যেন আবদ্ধ আবদ্ধ হয়, একাকী শুধু কান্নাকাটি করে। তাই তো ২ দিন থেকে চলে আসলাম। এদিকে আমার ননদের বাসায় আরও কিছু মেহমান আসবে, সেজন্য আগের দিন কিছু বাজার করে নিয়ে এসেছিল। তো ননদ ভাবি মিলে বাজারগুলো কেটে কুটে রেখেছিলাম। এদিকে আমার ননদ তো রান্না বসিয়ে দিয়েছে। তো প্রথমে এখানে লইটা মাছ রান্না করছে। আমার কিন্তু যখন মাঝে মাঝে নিজের হাতে রান্না না খেয়ে অন্যের হাতে রান্না খেতে পারি, খুব ভালো লাগে। নিজে রান্না না করেও মজার মজার খাবার খাওয়া যায়। তো এদিকে লইটা মাছটা রান্না করে নিয়েছিল, সাথে এখানে একটা টমেটো দিচ্ছিল। লইটা মাছে কিন্তু এরকম কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালো লাগে, লইটা মাছটা আমার খুব পছন্দের। এদিকে আমি আসার সময় অল্প কিছু লতি নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে কচুর লতির একটা ভর্তা দেখেছিলাম মোবাইলে। তো ননদকে বললাম যে তোমাকে ওই কচুর লতির ওই ভর্তাটা খাওয়াবো। এখানে কিছু চিংড়ি মাছ ভাজা করে নিয়েছিলাম, সাথে রসুন, পেঁয়াজ, লতিগুলো একটু ভালো করে টেলে নিয়েছিলাম যাতে গলাটা না ধরে, সাথে একটা শুটকি দিয়েছিলাম। পেঁয়াজ আর ধনিয়া পাতাটা আস্ত রেখেছি, এটা কাঁচা। শেষে প্রথমে যখন সবগুলো বাটা হয়ে গিয়েছে তখন ওই শেষে ধনিয়া পাতা আর পেঁয়াজগুলো একটু হালকা আবাড়া করে দিয়ে দিয়েছি। ভালো করে সবগুলো মিশিয়ে লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলেই হয়ে যায়। এদিকে ননদকে বললাম সরষের তেল দাও, সে বোতল মুখ দিয়ে এমনভাবে ডালো অনেক বেশি সরষের তেল পড়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, সরষের তেল তো আর শরীরের জন্য খারাপ না। সেই জন্য দিয়ে ভালো করে মাখিয়ে দুপুরের গরম ভাতটা খেলাম। সাথে ছিল ওই যে ইলিশ মাছ কিনেছিল, ইলিশ মাছের যে ডিম হয়েছিল পেটে, ওই ডিমগুলো ভাজা করেছিল। সাথে ছিল লইটা মাছ আর এই কচুর লতির ভর্তা। লতির ভর্তাটা আমার মনে হয়েছিল যে এটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে, খুব ভালো লাগলো। যেহেতু চিংড়ি মাছ আছে আর সাথে যে একটা শুটকি দিয়েছিলাম, শুটকির ফ্লেভারটাও দারুণ। ডিমটাও লাস্টে নিয়েছিলাম একটু। এদিকে রাত্রে আমার মামাতো ননদ এসেছিল, আমার খালা শাশুড়ি এসেছিল বেড়াতে। আমার মামাতো ননদ একজন মেহেদি আর্টিস্ট, তো তাকে দিয়ে মেহেদি ডিজাইন করিয়ে নিয়েছিলাম হাতে। আমার তো মেহেদি দিতে খুব ভালো লাগে। এদিকে পরদিন আমার খালা শাশুড়ি, মামাতো ননদ সবাইকে নিয়ে আমরা চলে এসেছিলাম নবী হোটেল। এখানে সকালের আমরা নাস্তাটা করব। তো আমরা প্রথমে এখানে সবার জন্য নান রুটি অর্ডার করেছিলাম। আমি তো বাচ্চাদেরকে নিয়ে কীভাবে যে নাস্তা করেছি নিজে জানি, কোনোভাবে ওরা নাস্তা করতে দিচ্ছে না। বিশেষ করে ছোট ছেলেটা খুব বেশি জ্বালাচ্ছিল, তাও কোনো মতে নাস্তাটা করলাম। প্রথমে রুটি এসেছিলো, পরে আমরা নিয়েছিলাম 2টা ডাল আর সাথে 4টা চিকেন চুপস। চিকেন চুপটা যদি আমার ফার্স্ট টাইম ট্রাই করা, মোটামুটি ভালোই লাগলো, খারাপ না। কালারটাও একটু সবুজ সবুজ আর ভালোই মোটামুটি। তো এদিকে তো আয়ানও বিসমিল্লা বলে খাওয়া শুরু করলো চিকেন চুপ দিয়ে। ওর কিন্তু চিকেন খুব ভালো লাগে, পছন্দ তার। ওর কাছে ওই চিকেন চুপটা ওই জন্যই খুব ভালো লাগলো। এদিকে আমরা তো সবাই একে একে খাওয়া শুরু করলাম। আমার ছোট ছেলে তো আছে আমার সাথে, হাতাহাতি করতেছে, এইরকম দুষ্টামি করতেছে এরকম। তো কোনো মতে নাস্তাটা শেষ করলাম। নবী রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, সাথে নান রুটি আর চিকেন স্যুপের একটা দারুণ কম্বিনেশান, ভালোই লাগলো এক কথায়।